শুধু অবকাঠামো নয়, ক্রীড়ার ফলাফল ও জবাবদিহিতাকে নতুন কাঠামোয় আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। খেলোয়াড়ের ভাতা থেকে ফেডারেশনের বরাদ্দ সবকিছুই পারফরমেন্সের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ভাবনায় আতিকুল ইসলাম শাকিলের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমসে পদকহীন বাংলাদেশ। সেই হতাশার পরও আগামী দিনের লক্ষ্য বড়। অলিম্পিককে সামনে রেখে সারা বছর পরিকল্পিত অনুশীলন, এশিয়ান গেমসে ভালো ফল এবং এসএ গেমসে আধিপত্য, এমন লক্ষ্যই ঠিক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, ফলাফলের ভিত্তিতে পুরো ক্রীড়া ব্যবস্থাপনাকেও নতুন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। আমরা অলিম্পিককে টার্গেট করে পরিকল্পনা সাজাচ্ছি, ওইভাবে আমরা প্র্যাকটিস শিডিউল সাজাবো যাতে সারা বছর খেলোয়াড়রা ট্রেনিংয়ের মধ্যে থাকবে। অলিম্পিককে টার্গেট হলে হবে কি যে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস আমাদের ফেস করতে সহজ হবে, আর সাউথ এশিয়ান গেমস আমরা ডোমিনেট করতে চাই। এক বছরের পারফরমেন্স যাচাই করে প্রতিটি ফেডারেশনের খেলোয়াড়দের র্যাঙ্কিং করার জন্য এরই মধ্যে চিঠি দিয়েছে ক্রীড়া পরিষদ। সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কারা পাবেন ক্রীড়া ভাতা। আমরা যদি ইন্ডিভিজুয়াল গেমস আছে তাদেরকে আমরা র্যাঙ্কিংয়ের আওতায় আনার জন্য নির্দেশনা থাকবে, যাতে আমরা চিঠি আকারে দিব। গত এক বছরের পারফরমেন্স বিবেচনা করে, ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া পারফরমেন্স বিবেচনা করে তারা যাতে তাদের খেলোয়াড়ের র্যাঙ্কিং তৈরি করে প্রত্যেকটা ফেডারেশন। তাতে হবে কি আমাদের জন্য সহজ হবে, আপনাদের জন্য সহজ হবে আমাদের বেস্ট প্লেয়ার কারা নির্ধারণ করতে। একই নিয়মে ফেডারেশনগুলোকেও আনা হবে গ্রেডিং এর আওতায়, আর সেই গ্রেডের ওপরই কম বেশি হবে সরকারি বরাদ্দ। পারফরমেন্সের উপর বেস করে তো ফেডারেশনের মানদণ্ড দাঁড়াবে। সো আপনাকে তো এখানে খেলাধুলা, আপনি ইন্টারন্যাশনালে হয়তো বা সাপোজ আমরা অ্যাথলেটিক্স ফেডারেশন মনে করেন, সো ইন্টারন্যাশনাল তো একটা স্থান অনেক হাই, বাট যে ঘরোয়াতে আমাদের অবস্থান খুব নড়বড়ে, তাহলে তাদের তো রেটিং ওইভাবে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি ইন্টারন্যাশনাল সাকসেস এবং ঘরোয়া তাদের অবকাঠামোর উপর ডিপেন্ড করবে তাদের এই ক্যাটাগরি কী হবে। এনএসসির আশা, পারফরমেন্সের সঙ্গে ভাতা ও বরাদ্দের সরাসরি সম্পর্ক হলে বাড়বে প্রতিযোগিতা, জবাবদিহিতা এবং ফলাফল ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।